বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ত্রিকোণমিতি সিরিজে আজকের পার্টে ত্রিকোণমিতির বেসিক আইডেন্টিটি নিয়ে আলোচনা করব। যারা আগের 5টি পার্টের ভিডিও দেখোনি তাদের বলবো আগের পার্টের ভিডিওগুলো একবার দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা পিএসসি ক্লার্কশিপ মেন ও আইসিডিএস মেনের প্রিপারেশান নিচ্ছ তারা নমুনা প্রশ্নোত্তরের জন্য www.bengali-man-for-you.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। এখানে ধারাবাহিকভাবে ওই দুটি পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর দেওয়া হচ্ছে। চলো আজকের সেশন শুরু করা যাক। বেসিক আইডেন্টিটিস তোমরা যেগুলোকে সূত্র বলতে পারো, সেই তিনখানা সূত্র বা আইডেন্টিটি যেগুলো আছে সেই তিনটে হচ্ছে এইগুলো: সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইগুলোকে একটু মনে রাখতে হবে। এবং এইগুলো কিভাবে এসছে যদি একটু বেসিক আমি বলে দিই, মনে করো আমাদের যে ত্রিকোণমিতি যা কিছু আমরা মান নির্ণয় করছি লাস্ট 5টা পার্টে তোমরা দেখেছো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে বেস করে আমরা সমস্ত কিছু করছি। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটাকে যদি আমি লম্ব বা পি দিয়ে ডিনোট করি, এটাকে ভূমি বা বি দিয়ে, এবং অতিভুজকে যদি আমি বড় হাতের এইচ দিয়ে ডিনোট করি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আমি যদি এই পিথাগোরাসের উপপাদ্যকে যদি বামপক্ষ এবং ডানপক্ষে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? দেখো আমি পুরো জিনিসটাকে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এখানেও পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস একেও আমি এইচ স্কোয়ার দিয়ে ভাগ করছি, এবং একেও যদি এইচ স্কোয়ার দিয়ে ভাগ করি এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার এটা সমান 1 আসবে। আমি প্রথম পার্টে বলেছিলাম লম্ব বাই অতিভুজ, এটা পি মানে লম্ব, এইচ মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা বলতে পারবো। তার স্কোয়ার আছে তাহলে আমি এটা বলবো সাইন স্কোয়ার থিটা। একই রকমভাবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এটাকে আমরা কস বলি। তাহলে ভূমি বাই অতিভুজকে আমি কস থিটা যদি বলি, তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি বলবো কস স্কোয়ার থিটা সমান 1। এটা হচ্ছে প্রথম আইডেন্টিটি যেটা লেখা আছে এখানে। দ্বিতীয়টা কিভাবে এসছে? একই রকম পিথাগোরাসের উপপাদ্যতে একবার বসিয়ে দাও, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। এটাকে যদি আমি বামপক্ষ এবং ডানপক্ষে বি স্কোয়ার দিয়ে ভাগ করি, প্রথমে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম, তারপরে বি স্কোয়ার দিয়ে ভাগ করছি, তারপরে পি স্কোয়ার দিয়ে ভাগ করব। যদি উভয় পক্ষ আমি বি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এটা পাওয়া যাবে পি স্কোয়ার বাই বি স্কোয়ার, প্লাস এটাও তাই বি স্কোয়ার বাই বি স্কোয়ার, এবং এইটা এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার। পি বাই বি লম্ব বাই ভূমি, দেখতে পাচ্ছ যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এটা লম্ব এটা ভূমি। লম্ব বাই ভূমিকে আমরা ট্যান বলি, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি এটা ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি। বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে গিয়ে 1 আসবে। এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমিকে বলা হয় সেক থিটা, অতিভুজ বাই ভূমি সেক থিটা। যেহেতু স্কোয়ার আছে এটাকে আমি সেক স্কোয়ার থিটা লিখলাম। তাহলে আমি সেক স্কোয়ার থিটার দিকে যদি ট্যান স্কোয়ার থিটাটা নিয়ে যাই তাহলে 1টা এদিকে পড়ে থাকবে, অর্থাৎ সেক স্কোয়ার থিটার দিকে যদি আমি ট্যান স্কোয়ার থিটাটা নিয়ে যাই তাহলে ট্যান স্কোয়ার থিটাটা মাইনাস হবে, আর 1টা যেরকম পড়েছিল। এইটা দেখো দ্বিতীয় আইডেন্টিটি যেটা এখানে আছে। তৃতীয়টা একইভাবে যদি আমি পিথাগোরাসের উপপাদ্যকে আমি এইচ দিয়ে প্রথমে ভাগ করেছিলাম, বি দিয়ে পরে, এবং লাস্টে পি স্কোয়ার দিয়ে যদি উভয় পক্ষ ভাগ করে দিই তাহলে কি আসবে? এইটা পি স্কোয়ারকে পি স্কোয়ার দিয়ে ভাগ, এখানেও বি স্কোয়ারকে পি স্কোয়ার দিয়ে ভাগ, এবং এইচ স্কোয়ারকেও পি স্কোয়ার দিয়ে ভাগ। পি স্কোয়ার এটা কেটে যাবে। এইটা হচ্ছে ভূমি বাই লম্ব, দেখতে পাচ্ছ ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্বকে কট বলা হয়, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ভূমি বাই লম্ব কট থিটা। যেহেতু স্কোয়ার আছে এটাকে আমি কট স্কোয়ার থিটা লিখব। এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্বকে কি বলা হয়? কোসেক। যেহেতু অতিভুজ বাই লম্ব তার স্কোয়ার আছে তাহলে আমি এটা কোসেক স্কোয়ার থিটা লিখব।
এবার কোসেক স্কোয়ার দিকে যদি কটে স্কোয়ার থেকে নিয়ে যাই তাহলে আসবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কটে স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, যেটা হচ্ছে থার্ড আইডেন্টিটি। বোঝা গেছে? এই তিনটে আইডেন্টিটি তোমাদের একটু মুখস্থ করতে হবে এবং খুব তাড়াতাড়ি করে করতে হবে। আজকে আমরা প্রথম আইডেন্টিটি অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই আইডেন্টিটির প্রথম পার্ট করব। এই আইডেন্টিটাই তোমাদের কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে থাকে, তাই এটাকে একটু ভালো করে দেখতে হবে কত রকমের অঙ্ক থাকে, কী কী প্যাটার্নের থাকে, আমরা কিভাবে প্যাটার্নগুলোকে করব সেগুলো আমি আলোচনা করছি। তাহলে ফার্স্ট যে আইডেন্টিটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো এই জিনিসটাকে যেটা এখানে ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আমাদের এইটা মনে রাখার সঙ্গে সঙ্গে জানতে হবে আমি যদি সাইন স্কোয়ার থিটা থেকে বাঁদিকে ফিক্সড রাখি তাহলে আমি বলতে পারি এইটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা মনে রাখতে হবে। তাহলে আমি বলবো যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা যেখানে থাকবে তার জায়গায় আমি সাইন স্কোয়ার থিটা বসাতে পারি, অথবা এইটাকে এইভাবে না লিখে যদি বাঁদিকে সাইন স্কোয়ার থিটাটা ফিক্স না রেখে কস স্কোয়ার থিটাটা ফিক্স রাখতাম তাহলে সাইন স্কোয়ার থিটাটা এইদিকে নিয়ে এলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে এই আইডেন্টিটির সঙ্গে সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অথবা কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বোঝা গেছে? এবারে দেখো এর যে প্যাটার্নগুলো আছে তার মধ্যে ফার্স্ট যে প্যাটার্নের অঙ্কটা আমাদের সবচেয়ে বেশি আছে আমি সেটা প্রথমে বলি। মনে করো এই ধরনের প্যাটার্ন এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইজ ইকুয়াল টু সি আছে, বি সাইন থিটা মাইনাস এ কস থিটা ইজ ইকুয়াল টু ডি আছে। প্যাটার্নটা কীরকম? সাইন থিটা কস থিটা সাইন থিটা কস থিটা প্লাস আছে মাইনাস আছে, সাইনের কোএফিসিয়েন্ট এখানে এ আছে, এখানে সাইনের কোএফিসিয়েন্ট বি আছে। দেখো সাইন কস খালি ক্রস হলো কে, এই যে কোএফিসিয়েন্ট আছে সেটা এদিকে গেল আর এইখানে যে কোএফিসিয়েন্ট আছে কসের গায়ে সে এদিকে এলো, সাইন যেরাম আছে কস যেরাম আছে বসে আছে, প্লাস ছিল মাইনাস হয়েছে, এই কোএফিসিয়েন্ট এদিকে গেছে এই কোএফিসিয়েন্ট এদিকে গেছে। যদি এরকম প্যাটার্ন দেখতে পাও তাহলে কি হচ্ছে সিস্টেম অনুযায়ী এই পুরোটাকে স্কোয়ার আর এই পুরোটাকে স্কোয়ার করে যদি আমি যোগ করি অর্থাৎ এই পুরোটা স্কোয়ারের সঙ্গে এই পুরোটা স্কোয়ার যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কী করে আমি এটা দেখাচ্ছি, পরেরগুলো তোমরা একটু নিজেরা করে নিও। দেখো আমি যদি এর বামপক্ষে স্কোয়ার করি তাহলে কি আসবে, এইটা এরকম টাইপের দেখতে হবে, এখানে স্কোয়ার দেবো। এরও যদি বামপক্ষে স্কোয়ার করি তাহলে এইটা স্কোয়ার হবে এটাও স্কোয়ার হবে। আমি যদি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি তাহলে এইটা কি আসবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা সবাই জানি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাইন থিটা কস থিটা সমান সি স্কোয়ার। অর্থাৎ এর পুরোটা স্কোয়ার করলাম এদিকেও স্কোয়ার করলাম। এটারও তাই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলব। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা সমান ডি স্কোয়ার। যদি এই দুটোকে আমি যোগ করে দিই তাহলে এই পার্টটা কেটে যাবে, প্লাস আর মাইনাস এক জিনিস আছে, এদিকটা পড়ে থাকবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বোঝা যাচ্ছে? আর এখান থেকে দেখো এই এ স্কোয়ার যদি আমি এখান থেকে এ স্কোয়ারটা কমন নিই, এইটা এগুলো সব যোগ হচ্ছে, যোগ হলে এইটা প্লাস এইটা থাকলে এদের মধ্যে এ স্কোয়ারটা কমন নেব, কমন নিলে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আবার যদি এইটার সঙ্গে এইটা যদি যোগ করো দেখবে বি স্কোয়ারটা কমন যাচ্ছে, বি স্কোয়ারটা কমন গেলে এখানেও পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আইডেন্টিটি এইসবে আমরা পড়েছি যেখানে আমরা বলেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে 1 ইন্টু এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এখানেও দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা মানে 1 হবে,
ওয়ানের সঙ্গে বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার হবে। তাহলে আমি বলতে পারি এইটা প্লাস এইটা স্কোয়ার সমান এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে যেখানে প্যাটার্ন আমি দেখব এ সাইন থিটা প্লাস বি কস থিটা, বি সাইন থিটা মাইনাস এ কস থিটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সাইনের গায়ে যে সংখ্যাটা থাকবে, যে কোএফিসিয়েন্ট, যে ধ্রুবক রাশিটা থাকবে তার স্কোয়ার প্লাস কসের গায়ে যে কোএফিসিয়েন্টটা থাকবে তার স্কোয়ার সমান এই দিককার ভ্যালু স্কোয়ার প্লাস এই দিককার ভ্যালু স্কোয়ার। প্যাটার্নটা আপাতত কি দেখিয়েছি, আমি সাইন যেরম আছে সাইন সাইনের নিচে বসলো, কস কসের নিচে বসলো, এ এদিকে ক্রস হবে এবং বি এই দিকে ক্রস হবে। বোঝা গেছে? এইটা একটা প্যাটার্ন। এর পরেরটা দেখো, দেখো প্রথম যেটা দেখলাম আমি সাইনের তলায় সাইন, কসের তলায় কস, সাইনের গায়ে যে ধ্রুবক সংখ্যাটা থাকবে সেটা এরম ক্রস হবে, আর কসের গায়ে যদি ক্রস হয় প্লাস আর মাইনাস যদি থাকে তাহলে সাইনের কোএফিসিয়েন্ট আর কসের কোএফিসিয়েন্টের স্কোয়ারের যোগফল ইজ ইকুয়াল টু এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে। এবার যদি সাইনটা যদি ক্রস হয় কোএফিসিয়েন্টটা ফিক্স থাকে, অর্থাৎ এ সাইন থিটা প্লাস বি কস থিটা এটা সমান সি। আমি কি বললাম, এবারে এইটাকে ফিক্সড রেখেছিলাম প্রথমবারেরটা, ধ্রুবক ক্রস হয়েছিল, এবার ধ্রুবকটাকে ফিক্সড করছি, কসটা এইদিকে এলো প্লাস, সরি এটা মাইনাস হবে, প্লাস থাকলে এটা মাইনাস হবে, এই ধ্রুবকটা ফিক্সড আছে, এবার সাইনটা এইদিকে চলে এলো, এটা সমান মনে করো ডি। এক্ষেত্রেও কিন্তু যদি আগের প্রসেসে যেরকম বাম দিকে স্কোয়ার করলাম, এরও বাম দিকে স্কোয়ার করে যোগ করলাম, তোমরা যদি দেখবে স্কোয়ার করে যদি যোগ করো, যেটা আগে দেখালাম একটু আগে, একই রকমভাবে যদি যোগ করো এটাও কিন্তু আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বোঝা গেছে? তাহলে যদি এই প্যাটার্ন থাকে এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান কিছু একটা, বি সাইন থিটা মাইনাস এ কস থিটা সমান ডি, সেখানে যদি সাইন থিটা ক্রস হোক বা যদি কোএফিসিয়েন্ট ক্রস হোক, একটা প্লাস একটা যদি মাইনাস থাকে, সবসময় এইটাই সূত্র হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর একটা স্পেশাল কেস আছে যেখানে ধ্রুবকটা তোমাদের দেওয়া থাকে না, ওয়ান থাকে, যেমন সাইন থিটা প্লাস কস থিটা সমান মনে করো সি, সাইন থিটা মাইনাস কস থিটা সমান যদি ডি হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি এই প্যাটার্নটা একই। দেখো এইটা দেখো, সাইনের তলায় সাইন ছিল, কসের তলায় কস আছে, এদের গায়ে কোনো সংখ্যা নেই মানে তাহলে এক আছে। তাহলে আমি বলতে পারি এইটা সেম প্যাটার্ন, যেখানে সাইনের গায়ে কোএফিসিয়েন্ট 1 আর কসের গায়ে কোএফিসিয়েন্ট 1। তুমি যদি এ এর আগে আর বি এর আগে যদি এ আর বি এর বদলে যদি এক মনে করো, দেখো এটা এক হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান সি হবে। এখানেও তাই এ আর বি যদি এক ধরে নাও তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান ডি হবে। সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে এ আর বি যেহেতু 1, তাই আমি বলবো এ স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হবে। 1 স্কোয়ার এটা 2, তাহলে আমি বলতে পারি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 2। আমি এইখানে দেখাচ্ছি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 2। ডি স্কোয়ার সমান কী হবে, আচ্ছা আমি এই পর্যন্ত আপাতত রাখি, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 2 হবে। বোঝা গেছে? তাহলে আমাদের তিনটে জিনিস এখান থেকে পাচ্ছি বেসিক আইডেন্টিটি থেকে, যেখানে এই জিনিস থাকলেও আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করবো, এটাও তাই এটাও তাই। বোঝা গেছে? খালি মনে রাখতে হবে যে এই পুরো জিনিসটাই একসঙ্গে ক্রস হয়ে যাবে না, অর্থাৎ এখানে এ সাইন থিটা আছে, এ সাইন থিটা পুরো ক্রস হবে না, কোএফিসিয়েন্ট সমেত কখনো ক্রস হবে না, নয় শুধু সাইন থিটা যাবে অথবা শুধু কোএফিসিয়েন্টটা যাবে, ক্রস হবে, একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে। বোঝা গেছে? এই প্যাটার্নে কত রকমের অঙ্ক হতে পারে আমরা আগে সেগুলোকে দেখে নিই। দেখো প্রথম প্রশ্নে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 2/3 হলে সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু কত। দেখো আমি যদি এটাকে এইখানে লিখি, কি চেয়েছে, সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু চেয়েছে, সমান কত বলেছে। আমি মনে করছি এটা ডি। কেন ডি মনে করলাম, তার কারণ দেখো আমি যখন এইখানে সূত্রটা তৈরি করছিলাম, সাইন থিটা প্লাস কস থিটা সমান সি, সাইন থিটা মাইনাস কস থিটা সমান যদি ডি হয়, তাহলে এই দুটো স্কোয়ারের যোগফল হবে 2। দেখতে পাচ্ছ এই দুটো স্কোয়ারের যোগফল 2 হবে যদি শুধু সাইন থিটা কস থিটা থাকে, অর্থাৎ সাইন আর কসের কোএফিসিয়েন্ট যদি 1 হয়, তাহলে এর স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান আমি 2 লিখতে পারি। আমি সেটাই এখানে অ্যাপ্লাই করার জন্য এটাকে আমি ডি ধরেছি, যাতে তোমাদের গন্ডগোল না হয়ে যায়।
তাহলে যদি আমি এটাকে ডি ধরি, আমি কি বলেছিলাম তাহলে এইটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি। তাহলে আমি জানি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ সি মানে হচ্ছে 2/3 স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান কত হবে 2 সূত্র অনুযায়ী। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 2 দুগুণে 4/9। এই 4/9টা যদি এই দিকে নিয়ে আসি তাহলে ডি স্কোয়ারের ভ্যালু হবে 2 - 4/9। এটাকে যদি ক্যালকুলেশন করি 14/9 আসছে। 9 দুগুণে 18 থেকে 4 বাদ দিলে 14/9। তাহলে ডি এর ভ্যালু কত হবে? ডি এর ভ্যালু হবে ±√14/9। 14-এর রুট রেখে দাও আর 9-এর রুট হচ্ছে 3, তাহলে উত্তর হবে ±3। বোঝা গেছে? পরের প্রশ্ন 2-এর প্রশ্নটা দেখো একই। সাইন থিটা প্লাস কস থিটা সমান 23/17 হলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত? এটাকে ডি মনে করে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 2 করে অঙ্কটা হবে। কিন্তু এক্ষেত্রে যে ফিগারটা আছে সি স্কোয়ার 23/17 স্কোয়ার করতে গেলে আমাদের কিঞ্চিত সমস্যা হবে। আমরা ওইভাবে অঙ্কটা করতে পারি, কিন্তু আরেকটা ভাবে আমরা অঙ্কটা করতে পারি। যদি আমরা দেখি যে কোথাও ট্রিপলেট ফর্ম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে না করে আমি যেভাবে বলছি সেভাবে করলেও সুবিধে হবে। ট্রিপলেট কী জিনিস? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়। যে 3টে সংখ্যা এই সূত্র মেনে চলে সেই 3টে সংখ্যাকে বলা হবে ট্রিপলেট। যেমন ট্রিপলেটের ক্ষেত্রে আমরা জানি 3, 4, 5 একটা ট্রিপলেট। বেসিক যে ট্রিপলেটগুলোকে আমাদের এসএসসি পরীক্ষার জন্য মনে রাখতে হয় সেগুলো হচ্ছে 3, 4, 5, 5, 12, 13, 8, 15, 17। এই 3টে খুব ইউজ হয়। এছাড়াও আমি কিছু অ্যাডিশনাল দিয়ে রাখছি 7, 24, 25, 9, 40, 41, 20, 21, 29 এবং 12, 35, 37। এই 4টেকে এবং এইটাকে একটু ভালো করে দেখো। এদের নিয়ে এসএসসি পরীক্ষায় কিন্তু খুব ভালো প্রশ্ন থাকে। 3, 4, 5, 5, 12, 13, 8, 15, 17, 7, 24, 25, 9, 40, 41, 20, 21, 29 এবং 12, 35, 37। ট্রিপলেট, এটা লম্ব এটা ভূমি, বা এটা লম্ব এটা ভূমি হলে বড়টা হবে অতিভুজ। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এই সূত্র এই 3খানা সংখ্যা কিন্তু মেনে চলে। তাহলে আমরা দেখব যে এরকম যখন অঙ্ক আমাদের আসবে ট্রিপলেটের কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি কিনা। যেমন মনে করো এক্ষেত্রে সাইন থিটা প্লাস কস থিটা সমান 23/17 আছে। আচ্ছা, সাইন থিটা আর কস থিটা বাংলায় কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমি যদি এই দিকটা করে একটু ভাবার চেষ্টা করি এটা কী দেওয়া আছে, এটা দেখব লম্ব বাই অতিভুজ, প্লাস কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। যদি অতিভুজকে আমি লসাগু করি তাহলে আমি এখানে পাবো লম্ব প্লাস ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে মানটা দেওয়া আছে সেই মানটা হচ্ছে এরকম, অর্থাৎ উপরে এই 23 মানে হচ্ছে লম্ব প্লাস ভূমির যোগফল হবে আর অতিভুজ মানে হচ্ছে 17। অর্থাৎ একটা যদি ট্রায়াঙ্গেল আমি কল্পনা করতে পারি, এটা যদি থিটা হয় তাহলে অতিভুজ হচ্ছে কত? 17। এবার লম্ব আর ভূমির যোগফল 23 হবে। যাই অতিভুজ 17 পেয়েছি, আমি দেখব এমন কোনো ট্রিপলেট আমি এখানে জানি কি না যেখানে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটাই অতিভুজ আর ট্রিপলেটের মধ্যে। তাহলে ট্রিপলেটের মধ্যে 8, 15, 17-র মধ্যে দেখতে পাচ্ছ 17টা সবচেয়ে বড় সংখ্যা এবং এটাকেই অতিভুজ বলা হয়। তাহলে 17 যদি অতিভুজ হয় তাহলে 8 আর 15টা লম্ব আর ভূমি হবে। হয় 8 লম্ব হবে 15 ভূমি হবে, অথবা 15 লম্ব হবে 8 ভূমি হবে, আমাদের জানা নেই। কিন্তু আমি যদি দেখি 8, 15, 17 এটা একটা ট্রিপলেট, 8 আর 15-র মধ্যে যে কোনো একটা লম্ব যে কোনো একটা ভূমি হবে। এবার আমি যদি এই জিনিসটাকে এইভাবে ভাবতে পারতাম যে নিচে 17 আছে ওপরে 8 + 15 আছে, তাহলে কোনো অসুবিধে হতো না। কেন? 8 + 15 মানে 23 আর 17 যেরকম আছে। তাহলে আমি বলতে পারি 8 + 15 মানে হচ্ছে লম্ব আর ভূমির মান, হয় লম্ব 8 অথবা ভূমি 8, নয় লম্ব 15 অথবা ভূমি 15, আমাদের জানা নেই। তাহলে এক্ষেত্রে মান যেটা চেয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা। দেখো সাইন থিটা মাইনাস কস থিটা মানে কি? একই রকম এখানে সাইন থিটা প্লাস কস থিটা যেরকম ছিল সেরকমই জিনিস হবে। যেহেতু প্লাস ছিল এখানে প্লাস বসানো হয়েছিল, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমি এখানে মাইনাস বসাবো।
তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা মানে দাঁড়াবে লম্ব মাইনাস ভূমি বাই অতিভুজ। অতিভুজের মানটা ফিক্স, সেটা হচ্ছে 17, আমি এখানে লিখছি অতিভুজের মানটা 17 লিখলাম। কিন্তু লম্ব আর ভূমিটা ফিক্স নয়, 8 লম্ব হতে পারে, অথবা 15 লম্ব হতে পারে, অথবা 8 ভূমি হতে পারে, 15 ভূমি হতে পারে। আমাদের জানা নেই 8 আর 15-র মধ্যে কোনটা লম্ব কোনটা ভূমি। তাই কি হয়, আমি 15 থেকে 8 বিয়োগ করতে পারি, 15 থেকে 8 বিয়োগ করলে 7, অথবা 8 থেকে 15 বিয়োগ করতে পারি, তখন মাইনাস আসবে। যদি 15 থেকে 8 বিয়োগ করি এটা পজিটিভ আসবে, কিন্তু যদি 8 থেকে 15 বিয়োগ করি তাহলে এটা নেগেটিভ আসবে। তাই এই উত্তরের সময় যেখানে লম্ব আর ভূমি জানা নেই কোনটা লম্ব কোনটা ভূমি, উত্তর প্লাস মাইনাস দিয়ে করবে এবং বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করবে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 7/17, অর্থাৎ সাইন থিটা মাইনাস কস থিটা সমান প্লাস মাইনাস 7/17। আবার বলছি অঙ্কটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, যে সূত্রটা দিয়ে তুমি করছো তাতে দিয়েও করতে পারতে। দেখো সেম প্রশ্ন আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5 হলে সাইন থিটা ইন্টু কস থিটা এখানে বলেছে। এখানে সাইন থিটা ইন্টু কস থিটা দিয়েছে। দেখো এই জিনিসটা আমি একটু আগে কি লিখলাম, লম্ব প্লাস ভূমি বাই অতিভুজ, তাই না, সমান 7/5। আমি দেখতে পাচ্ছি অতিভুজ যদি 5 হয়, আমি ট্রিপলেট জানি 3, 4, 5, 3, 4, 5, নয় লম্ব 3 হবে, নয় লম্ব ভূমি 3 হবে, জানা নেই, কিন্তু 3, 4, 5 হবে। এক্ষেত্রে সাইন থিটা ইন্টু কস থিটা চেয়েছে। সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। লম্ব যে কোনো একটা হতে পারে, এইটা বা এইটা। আমি যদি মনে করি এইটা, তাহলে 3/5 এক্ষেত্রে হবে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়। তাহলে লম্ব বাই অতিভুজ 3/5 আর ভূমি বাই অতিভুজ 4/5, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে 3, 4, 12/5, 5, 25। এক্ষেত্রে প্লাস মাইনাসের প্রশ্ন নেই, তার কারণ হচ্ছে যে কোনো একটা লম্ব যে কোনো একটা ভূমি হবে, মাঝখানে ইনটু আছে, তাই এখানে প্লাস মাইনাস দেবে না, শুধুমাত্র 3, 4, 12/5, 5, 25 অ্যান্সার হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন 4 প্রশ্ন দেখো, পি সাইন থিটা প্লাস কিউ কস থিটা সমান 2, পি কস থিটা এটা মাইনাস, পি কস থিটা মাইনাস কিউ সাইন থিটা সমান 1 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 এর মান চেয়েছে। দেখো দেওয়া আছে পি সাইন থিটা প্লাস কিউ কস থিটা ইজ ইকুয়াল টু 2 আর পি কস থিটা মাইনাস কিউ সাইন থিটা সমান 1। এখানে কি আছে, এখানে কোএফিসিয়েন্টগুলো ফিক্সড আছে, সাইন এদিকে এসছে, দেখো কিউ কিউ পি পি এরা ফিক্সড আছে, সাইন ক্রস হয়েছে আর কস ক্রস হয়েছে। আমরা জানি কোএফিসিয়েন্ট ফিক্সড থাক বা সাইন বা কস ফিক্সড থাক, সবসময় সাইনের গায়ে যে কোএফিসিয়েন্ট আছে এবং কসের গায়ে যে কোএফিসিয়েন্ট আছে তাদের স্কোয়ারের যোগফল আমি বাঁ দিকে বসাবো, সমান চিহ্ন দিয়ে ডান দিকে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার বসাবো। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কত হচ্ছে, 2 স্কোয়ার মানে 4, 1 স্কোয়ার মানে 1, 4 + 1 5 হচ্ছে। কিন্তু চেয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1, অর্থাৎ প্রশ্ন বলছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না, তুমি বামপক্ষে একটা 1 যোগ করো। আমি এটা উত্তর চাইছি, এদিকে যেহেতু 1 যোগ করলাম তাহলে এদিকেও 1 যোগ করে আমি বলবো এটার অ্যান্সার 6। বোঝা গেছে? পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলেছে 3 sin θ প্লাস 4 cos θ ইজ ইকুয়াল টু 5, দেন tan θ ইজ ইকুয়াল টু হোয়াট। দেখো এই একটা ট্রায়াঙ্গেল যার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ আমরা জানি, তাই তো। এবারে দেখো এখানে লেখা আছে 3 sin θ প্লাস 4 cos θ ইজ ইকুয়াল টু 5। যখন এরকম অঙ্ক দেবে তুমি দেখে নেবে যে আমরা যে ট্রিপলেটগুলো একটু আগে আলোচনা করছিলাম সেই ট্রিপলেটের মধ্যে এই 3টে সংখ্যা আসছে কিনা, 3, 4, 5 এরা ট্রিপলেটের মধ্যে পড়ে, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার হয়। তাহলে এখানে যে 3খানা সংখ্যা পাওয়া যাবে সেই 3টে সংখ্যা যদি ট্রিপলেট ফর্ম করে তাহলে তুমি সবসময় সাইনের গায়ে যে সংখ্যাটা থাকবে তাকে বলবে লম্ব, কসের গায়ে যে সংখ্যাটা থাকবে তাকে বলবে ভূমি, এবং এখানে যে সংখ্যাটা থাকবে তাকে বলবে অতিভুজ। কি বললাম, সাইন থিটার গায়ে যে সংখ্যাটা থাকবে সেইটা লম্ব,
কস থিটার গায়ে যে সংখ্যাটা থাকবে সেটা ভূমি এবং এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে অতিভুজ বলবে। যদি তুমি অ্যাট এ গ্লান্স দেখতে পেয়ে যাও যে হ্যাঁ ট্রিপলেট ফর্ম করছে, তোমার মনে এসে যায় যে ওই ট্রিপলেটগুলোর মধ্যেই আমি জানি এগুলো ট্রিপলেট আছে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে এইটাকে লম্ব, এটাকে ভূমি, এটাকে অতিভুজ বলবে। অর্থাৎ সাইনের গায়ে 3 এই সংখ্যাটা লম্ব, কসের গায়ে যে সংখ্যাটা থাকবে সেটা ভূমি এবং এখানে যেটা থাকবে সেটা অতিভুজ, অর্থাৎ 3, 4, 5 ট্রিপলেট ফর্ম করে। তোমাকে উত্তর চেয়েছে ট্যান থিটার মান কত। ট্যান থিটাকে আমরা কি জানি? ট্যান থিটা মানে জানি লম্ব বাই ভূমি। লম্বের মান কত? 3, ভূমির মান কত? 4, তাহলে এক্ষেত্রে উত্তর হবে 3/4। বোঝা গেছে? পরের প্রশ্ন 6 প্রশ্নে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান √2 সাইন থিটা হলে সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু কত? দেখো সাইন থিটা প্লাস কস থিটা দেওয়া আছে, সাইন থিটা মাইনাস কস থিটার মান চেয়েছে। আমি এটার মান যাই না, এটার মান ডি ধরলাম। দেখো কিছুক্ষণ আগে আমি বলেছিলাম সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু এবং সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু দেওয়া থাকলে এটা যেটা থাকবে সেটাকে আমি সি মনে করব, আর এটা ডি আছে এবং আমি যেখানে দেখবে সি আর ডি লিখেছিলাম আর সাইন থিটা প্লাস কস থিটা আমি একবার দেখাই। এই জিনিসটা, এইটা সাইন থিটা প্লাস কস থিটা সমান সি এবং সাইন থিটা মাইনাস কস থিটা সমান ডি হলে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার বসাবো আর এদিকটাকে বসাবো 2 বসাবো। তাহলে এক্ষেত্রে আমরা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 2 এটাকে মনে রাখবো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এইটা সি এটা ডি, আমরা বলেছি কি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, কেন ফর্মটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা। এবার এখানে সি মানে হচ্ছে √2 সাইন থিটা, সি মানে √2 সাইন থিটা তার স্কোয়ার। আমাকে সাইন থিটা মাইনাস কস থিটার মান বার করতে হবে, যেটাকে আমি ডি বলে ধরেছি, অর্থাৎ ডি সমান যেটা হবে সেটাই আমার উত্তর। বোঝা গেছে? প্লাস ডি স্কোয়ার ছিল সমান 2, √2 সাইন থিটার হোল স্কোয়ার, √2 স্কোয়ার মানে 2, সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এখান থেকে বেরোচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ছিল, এইটা এদিকে নিয়ে এসো মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। 2 যদি কমন নাও তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি যখন আইডেন্টিটিটা প্রথম দেখাচ্ছিলাম সেখানে বলেছিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা, মনে পড়ছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমি যদি কস স্কোয়ার থিটাটা ফিক্সড রাখি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। এটা বলেছিলাম। তাহলে আমি এই জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় কস স্কোয়ার থিটা বসাতে পারি, অর্থাৎ এইটা বলতে পারি 2 কস স্কোয়ার থিটা হচ্ছে। কার মান হচ্ছে? ডি স্কোয়ারের মান হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, কিন্তু আমার মান দরকার ডি এর, তাহলে ডি এর মান কত হবে? প্লাস মাইনাস 2 এর রুট মানে √2 এবং কস স্কোয়ার থিটার রুট মানে কস থিটা, তাহলে উত্তর হবে প্লাস মাইনাস √2 কস থিটা। বোঝা গেছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসএসসি পরীক্ষায় প্রায় সময় আসে। এই অঙ্কগুলোকে একটু ভালো করে দেখো। পরের প্রশ্নটা দেখো, দেওয়া আছে 12 সাইন থিটা প্লাস 35 কস থিটা সমান 37, চেয়েছে 35 সাইন থিটা মাইনাস 12 কস থিটা সমান কত? আমি কি বলেছি, যদি আমি দেখে বুঝতে পারি এটা ট্রিপলেট দিয়ে আছে তাহলে আমি ট্রিপলেটেই অঙ্কটা করব, ওতে করে সুবিধে হবে। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি সাইনের গায়ে যে সংখ্যাটা আছে সেটা আছে 12, কসের গায়ে যে সংখ্যাটা আছে 35 এবং এখানে যে সংখ্যাটা আছে 37। আমি যখন ট্রিপলেট লিখিয়েছিলাম সেখানে দেখবে বলেছিলাম 12, 35, 37 ট্রিপলেট হয়। যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরকে এগুলো মনে রাখতেই হয়। 12, 35, 37 এটা যদি ট্রিপলেট হয়, আমি এটাও বলেছি সাইনের গায়ে যে সংখ্যাটা থাকবে সেটা হবে লম্ব, কসের গায়ে যে সংখ্যাটা থাকবে সেটা হবে ভূমি এবং এটা হবে অতিভুজ। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ একটা ট্রায়াঙ্গেল যদি এটা হয়, এটা যদি থিটা হয় তাহলে 37 অতিভুজ, 12 এটা লম্ব এবং কসের গায়ে যে সংখ্যাটা থাকবে সেটা হবে ভূমি, তাহলে 35 হচ্ছে ভূমি। এবারে মান চেয়েছে 35 সাইন থিটা মাইনাস 12 কস থিটা, এটার মান চেয়েছে। 35 লিখলাম। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব
বাই অতিভুজ অর্থাৎ 12/37, তাহলে 35 গুণিতক সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ 12/37, মাইনাস ছিল 12 গুণিতক কস থিটা মানে ভূমি বাই অতিভুজ অর্থাৎ 35/37। দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম, ওপরে 12 গুণিতক 35 আছে, এরও উপরে 12 গুণিতক 35 আছে, এর নিচে 37 আছে, এর নিচে 37 আছে, এর আগে প্লাস এর আগে মাইনাস অর্থাৎ কেটে গিয়ে এটা উত্তর হবে 0, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 8-এর অঙ্কটা দেখো, 24, 7, 25 দেখতে পাচ্ছ, সাইন আছে, কস আছে, এখানে 25। আমি দেখব 24, 7, 25 ট্রিপলেট কিনা। আমি দেখবি যখন লিখিয়েছিলাম সেখানে লিখিয়েছি 24, 7, 25, এটা কিন্তু ট্রিপলেট। বোঝা গেছে? যদি ট্রিপলেট হয় তাহলে সাইনের গায়ে যে সংখ্যাটা থাকবে সেটা সবসময় লম্ব হবে, কসের গায়ে যে সংখ্যাটা থাকবে সেটা হবে ভূমি, এবং এইটা যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, লম্ব হবে 24, ভূমি 7 এবং অতিভুজ 25। বোঝা গেছে? 7, 24, 25 ট্রিপলেট হয় যেহেতু। তাহলে এখানে চেয়েছে 7 সাইন থিটা, আমি এটার মান বার করছি। 7 গুণিতক সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ 24/25, মাইনাস 24 ইন্টু কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি 7, অতিভুজ 25, তাহলে 7/25। এইটা আর এটা সেম সংখ্যা, একজনের আগে প্লাস আছে একজনের আগে মাইনাস আছে, তাই পুরোটা কেটে গিয়ে এটারও উত্তর হবে 0। বোঝা গেছে? পরের প্রশ্ন 9-এর প্রশ্নটা দেখো, একই রকম প্রশ্ন, খালি একটু ভালো করে দেখতে হবে। কস থিটা প্লাস সাইন থিটা এখানে আছে, এখানে কস থিটা মাইনাস সাইন থিটা আছে। খেয়াল করছো? আমি যদি এই জায়গাটায় কস থিটা প্লাস সাইন থিটা শুধু মান নির্ণয় করি এই জায়গাটায়, তাহলে কি আসবে? এখানে √2 ছিল, আমি সেক থিটাটাকে এর নিচে নামিয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে কস থিটা প্লাস সাইন থিটার মান কত হবে? √2। দেখো এই সেক থিটা নিচে আছে মানে যখনই কোনো জিনিস নিচে থাকবে আমি বলবো যে সেক কার উল্টো। যদি প্রথম ভিডিওগুলো দেখো 1 আর 2 নম্বর, সেখানে দেখবে আমি বারবার বলেছি সেক হচ্ছে কসের উল্টো। ওই ভিডিওগুলোকে দেখতে হবে। প্রথম যারা দেখছো, যারা ত্রিকোণমিতি প্রথম শুরু করছো, তাদেরকে বলবো আগে প্রথম দিককার ভিডিওগুলো দেখতে। সেক যেহেতু নিচে আছে তাই সেক কার উল্টো? সেক হচ্ছে কসের উল্টো, তাই আমি এখানে কস লিখব। যার উল্টো সে উপরে উঠে যাবে। সেক কসের উল্টো, তাই কস থিটা এখানে লেখা হলো। বোঝা গেছে? এখানে আমি শুধুমাত্র কস থিটা মাইনাস সাইন থিটার মানটা নির্ণয় করতে চাইছি এই মুহূর্তে। কস থিটা মাইনাস সাইন থিটার মান আমি আপাতত ডি মনে করছি। কেন? একটু আগে বারবার বলেছি যে কস থিটা প্লাস সাইন থিটা সমান যদি সি হয় এবং কস থিটা মাইনাস সাইন থিটা সমান যদি ডি হয়, তাহলে c² প্লাস d² সমান 2। বারবার এটা আমরা করে আসছি। আমি আপাতত এইটুকুনিকে যদি সি মনে করি, তাহলে আমি বলেছিলাম যে c² প্লাস d² সমান 2। এখানে সি মানে কোনটা? সি মানে হচ্ছে √2 কস থিটা। তাহলে সি এর জায়গায় যদি আমি √2 কস থিটা বসাই, তার স্কোয়ার ছিল, প্লাস d² সমান 2। তাহলে এটাকে একটু এইখানে লিখছি, d² সমান কি আসবে? এদিকে 2 ছিল, √2 কস থিটার হোল স্কোয়ার, √2 স্কোয়ার মানে 2, কস থিটার হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। তাহলে এটা হবে, এটা এদিকে গেলে মাইনাস আসবে, মাইনাস হয়ে গিয়ে এইটা আসবে 2 কস স্কোয়ার থিটা। আগের মতোই দেখবে এখান থেকে যদি 2 কমন নিই, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বোঝা গেছে? আমি 6 নম্বর প্রশ্নে আইডেন্টিটিতে বলেছিলাম যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা আসবে 2 আর এটার মান আসবে সাইন স্কোয়ার থিটা। যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1-এর দিকে যদি কস স্কোয়ার থিটাটা নিয়ে যাও, দেখবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা, যেটা 6 নম্বর অঙ্কে বললাম। তাহলে এটা আসবে 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে d² এর ভ্যালু আসছে এইটা, তাহলে শুধু d এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস, এটাকে আমি রুট করছি, তাহলে এদিকেও রুট করব, 2 রুট √2, আর এই স্কোয়ারের রুট মানে শুধুমাত্র এই সংখ্যাটা নেমে আসবে। কিন্তু দেখো অপশানের মধ্যে শুধুমাত্র পজিটিভে অ্যান্সার আছে, তাই আমি এখান থেকে নেগেটিভ উত্তরটাকে নেবো না। আমি এখান থেকে ডি এর ভ্যালু শুধুমাত্র পজিটিভ √2 সাইন থিটা নিচ্ছে। বোঝা গেছে? নেগেটিভ নিচ্ছে না, কারণ উত্তরে নেগেটিভ নেই। তাহলে এদের মধ্যে শুধু পজিটিভ ভ্যালুটাকে নেবো। ডি কী জিনিস ছিল?
ডি মানে হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা, এইটুকুনির মান আমি ডি জুড়ে দিলাম, যার মান হচ্ছে পজিটিভ √2 সাইন থিটা। অর্থাৎ এই যে নিচে যে ভ্যালুটা আমি এতক্ষণ ক্যালকুলেশন করলাম এইটার মান বেরোলো √2 সাইন থিটা। আমি যদি এইখানে বসিয়ে দিই, উপরে ছিল 2 সাইন থিটা আর নিচে কস থিটা মাইনাস সাইন থিটা, যেটাকে আমি ডি মনে করেছিলাম, তার ভ্যালু বেরিয়েছে √2 সাইন থিটা। সাইন থিটা কেটে দাও, তাহলে এটা 2/√2। 2 মানে হচ্ছে √2 ইন্টু √2 আর নিচে √2 ছিল। এটা যদি কাটো তাহলে উত্তর আসছে √2, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 10-এর প্রশ্নে বলেছে 1 + sin a 1 + sin b 1 + sin c = 1 - sin a 1 - sin b 1 - sin c = what? এইটার মান যা হবে এটার মান তাই হবে। এই দুটো মান কত? আমি মনে করছি এই দুটোর মান কে, অর্থাৎ কে এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমি কি ধরলাম? আমি ধরলাম যে কে মানে হচ্ছে এইটা 1 + sin b 1 + sin c, এটাও কে এর মান ধরলাম। আমি ধরলাম এটা সমানও কে, অর্থাৎ কে মানে 1 - sin a 1 - sin b 1 - sin c। বোঝা গেছে? এবারে দেখো, যদি আমি এই দুটোকে গুণ করি, অর্থাৎ এই পুরোটার সঙ্গে এই পুরোটা গুণ করি, তাহলে কে আর কে গুণ করলে আসবে k²। এটার সঙ্গে এটা যদি গুণ করি, a + b × a - b a² - b² এর সূত্র পড়ে a + b × a - b a² - b², অর্থাৎ 1 - sin² a। একই রকমভাবে এইটাও a + b × a - b উত্তর হচ্ছে 1 a² - b², এবং এইটাও তাই a² - b²। বোঝা গেছে? এবার দেখো, আইডেন্টিটি অনুযায়ী sin² থিটা প্লাস cos² থিটা, এটার মান আমরা জানি 1। তাহলে আমি যদি cos² থিটাটা এইদিকে ফিক্সড রাখি, তাহলে এইটা এইদিকে চলে গেলে আসবে 1 - sin² থিটা, অর্থাৎ 1 - sin² থিটার জায়গায় আমি cos² থিটা বসাতে পারি। এখানে দেখো 1 - sin² থিটা, থিটা বা সাইনের গায়ে যে সংখ্যাগুলো থাকবে, সাইনের এই দিকে যে সংখ্যাগুলো থাকবে এ বি সি এরম করে বা থিটা, সেগুলো অ্যাঙ্গেল বোঝায়। তাহলে এখানে অ্যাঙ্গেল ছিল থিটা, এখানে অ্যাঙ্গেল এ, তাহলে 1 - sin² থিটা মানে cos² থিটা, থিটা ছিল বলে থিটা আছে, এখানে এ আছে মানে আমি লিখব cos² a, এখানে লিখব cos² b, এবং 1 - sin² c মানে cos² c। এটা হচ্ছে k² এর মান। তাহলে কে এর মান কত হবে? আমি এইদিকে রুট করলাম, এইদিকে করলে প্লাস মাইনাস স্কোয়ার আছে, তাই এটা উঠে গিয়ে cos a cos b cos c, এটা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। এখানে একটা কথা বলার আছে, দেখো এখানে প্লাস মাইনাস কোনো রকম কন্ডিশান এখানে দেওয়া নেই। যদি কোনো কন্ডিশান না দেওয়া থাকে তাহলে উত্তর কিন্তু প্লাস মাইনাসই হবে। যদি অপশান ভালো করে দেখতে, এখানে কিন্তু একটা শুধু পজিটিভ অ্যান্সার ছিল cos a cos b cos c, সেটা কিন্তু আমরা নিইনি, প্লাস মাইনাস নিয়েছি। তোমরা বলবে কেন প্লাস মাইনাস নিয়েছি, তার কারণ হচ্ছে আমি রুট করেছি, প্লাস মাইনাস আসে। কিন্তু যদি কন্ডিশান দিয়ে দেয়, কীরকম কন্ডিশান, যে এ বি সি ফার্স্ট কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, তাহলে কিন্তু উত্তর পজিটিভ হবে। কেন একটু দেখে নাও। কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি, এটা যদি অ্যাঙ্গেল একটা ফিক্স থিটা হয়, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাই তো? এবারে দেখো, আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা আর কস থিটার মান -1 এবং 1-এর মধ্যে থাকে, +1 ইকুয়াল বা তার মধ্যে থাকবে, অর্থাৎ সাইন থিটার মান কখনো 1-এর থেকে বড় হবে না এবং সাইন থিটার মান কখনো -1-এর থেকে ছোট হবে না। কেন? তার কারণ দেখো, এই যে লম্ব বাই অতিভুজ আছে, লম্ব ছোট, এদের মধ্যে অতিভুজ হচ্ছে সবচেয়ে বড়। লম্ব ভূমি অতিভুজের মধ্যে অতিভুজ সব থেকে বড় হবে, অর্থাৎ সাইন থিটা মানে হচ্ছে উপরে ছোট সংখ্যা আছে, নিচে বড় সংখ্যা আছে, তাই তো? এবারে দেখো, যদি 1-এর বড় সাইন থিটা হতে হয়, তাহলে কী হবে, ওপরে বড় সংখ্যা থাকবে, নিচে ছোট সংখ্যা থাকবে। যেমন মনে করো, ওপরে যদি 4 রাখি, নিচে যদি 3 রাখি, তাহলে এটা উত্তর 1 × 1 = 3 হবে।
অর্থাৎ এই ফিগারটা একের থেকে বড় হবে, কিন্তু একের থেকে বড় সাইনের মান হতে গেলে অতিভুজকে বড় হতে হবে, লম্বকে বড় হতে হবে, অতিভুজকে ছোট হতে হবে। কিন্তু আমরা জানি যে অতিভুজ সবসময় লম্বর থেকে বড় হবে, কখনোই অতিভুজের থেকে লম্ব বড় হয়ে যায় না। তাই সাইন থিটার মান কখনোই প্লাস একের থেকে বড় বা মাইনাস একের থেকে ছোট হতে পারে না। বোঝা গেছে? এবারে দেখো এই জিনিসটার ক্ষেত্রে যেখানে কে ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন বি প্লাস 1 প্লাস সাইন সি ছিল, কে 1 প্লাস, আমি এটা লিখছি না, এই লাইনটা মনে করো 1 প্লাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন বি প্লাস 1 প্লাস সাইন সি ছিল। এখানে আমি কি বললাম, সাইনের মান একের থেকে বড় হতে পারে না, একের থেকে বড় সাইনের মান হতে পারে না কখনো। তাহলে যদি সাইনের মান মনে করো একের থেকে বড় না হয়, তাহলে এই জায়গাটা একের থেকে ছোট একটা সংখ্যা ধরো, মনে করো 0.9, একের থেকে ছোট একটা সংখ্যা 0.9, তাহলে এটা 1.9, এটা মনে করো 1.9 বা এটা 1.9 আসবে, অর্থাৎ এই জায়গাটা পজিটিভ আসবে। বোঝা গেছে? যেহেতু একের থেকে ছোট তাহলে এটা পজিটিভ এলো, কখনো একের বড় হতে পারবে না। আবার এক্ষেত্রেও যদি কে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন বি 1 মাইনাস সাইন সি আছে, আমরা বলেছি সাইনের মান কখনো মাইনাস একের থেকে ছোট হতে পারবে না। মাইনাস একের থেকে ছোট মানে কি, -2 -3 ইত্যাদি হতে পারবে না। মাইনাস একের থেকে ছোট হতে পারবে না মানে সে সংখ্যাটা 0.9 হতে পারে। অর্থাৎ এখান থেকে 1 মাইনাস 0.9 যদি করি, এক থেকে 0.9 বাদ দিলে পজিটিভ ভ্যালু বেরোবে। এখানেও তাই, একের থেকে ছোট সংখ্যা বাদ দিলে পজিটিভ বেরোবে এবং একের থেকে ছোট সংখ্যা বাদ দিলে পজিটিভ বেরোবে, অর্থাৎ কে এর মানও হচ্ছে পজিটিভ। তাহলে এই দুটো ক্ষেত্রেই কে এর মান পজিটিভ ছিল। যখন আমি কে এর মান অ্যান্সারে আনছি, তাহলে কে এর মান অবশ্যই পজিটিভ আসতে হবে, কখনোই নেগেটিভ আসবে না। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, যদি আমরা প্লাস মাইনাস কেন দিয়েছি, কেন এইখানে শুধুমাত্র পজিটিভ অ্যান্সার নিলাম না নেগেটিভটা নিলাম, দেখো আমি তখন কোয়াড্রেন্ট আলোচনা করেছিলাম, এইটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ কোয়াড্রেন্ট ছিল। এখানে বলা হয়েছিল অল পজিটিভ হবে, সাইন কস বা যে সমস্ত রেশিও তোমরা জানো, ট্যান কট ইত্যাদি। এখানটা করে শুধুমাত্র সাইন এবং সাইনের উল্টো অর্থাৎ কোসেক পজিটিভ হবে। এই জায়গাটা ট্যান এবং ট্যানের উল্টো অর্থাৎ কট পজিটিভ হবে, এই জায়গাটা সেক এবং কস পজিটিভ হবে। যদি এই অঙ্কটার ক্ষেত্রে মনে করো এই যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, এ বি সি, এই অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, এগুলো যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতো, অর্থাৎ এই কোয়াড্রেন্টে যদি থাকতো, কস, এই কোয়াড্রেন্ট মানে কি, এই কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক সবসময় পজিটিভ হয়, অন্য কোনো রেশিও যদি এইখানে চলে আসে তারা নেগেটিভ হবে। এবিসি অ্যাঙ্গেলের মধ্যে যদি কোনো অ্যাঙ্গেল যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে কস এখানে এলে সে নেগেটিভ হয়ে যাবে। এই নেগেটিভ থাকে, এই নেগেটিভ যেটা আমি এখানে লিখেছি সেটা নেগেটিভ গুণ হয়ে গিয়ে পজিটিভ ভ্যালু বার করবে। যেহেতু কে এর ভ্যালু পজিটিভ আসতে হবে, তাই যদি বাই চান্স অ্যাঙ্গেল এবিসি এর মধ্যে কেউ যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতো, কস সেকেন্ড কোয়াড্রেন্টে এলে নেগেটিভ আসবে। এই নেগেটিভটা যাই আসবে, এই নেগেটিভটা ইনটু হয়ে পজিটিভ ভ্যালু দেবে। তাই এখানে যদি কোনো কন্ডিশান দেওয়া না থাকে, তাহলে কে এর ভ্যালু প্লাস মাইনাস কসে কস বি কস সি করবো একটাই উদ্দেশ্যে, এবিসির মধ্যে কোনো অ্যাঙ্গেল যদি সেকেন্ড কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে কসের ভ্যালুটা নেগেটিভ হবে, ওই নেগেটিভকে এই নেগেটিভটা পজিটিভ করে দেবে। যদি এই প্রশ্নটায় পার্টিকুলারভাবে তোমাকে বলা থাকতো যে এবিসি এই তিনটে অ্যাঙ্গেল ফার্স্ট কোয়াড্রেন্টে আছে অথবা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ভালো করে খেয়াল করো, এবিসি যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে সেগুলো ফার্স্ট কোয়াড্রেন্টে বা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, তখন কিন্তু আমরা উত্তর পজিটিভ নিতাম, তখন প্লাস মাইনাস লিখবো না। কেন বলো তো? ফার্স্ট কোয়াড্রেন্টে সব কিছুই পজিটিভ হয়, অর্থাৎ এটা যদি এবিসি সেটা কসে থাকুক, সাইনে থাকুক, কোসেকে থাকুক, যাই থাকুক না কেন, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে বলে সব উত্তরই পজিটিভ হবে। আর ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কস বা সেক সবসময় পজিটিভ হয়, তাই ফোর্থ কোয়াড্রেন্টে যদি এবিসি এই তিনটে অ্যাঙ্গেলই পড়ে, তাহলে এখান থেকে সবসময় পজিটিভ অ্যান্সারই দেবে। তাই এই প্রশ্নটার ক্ষেত্রে যদি পার্টিকুলার কন্ডিশান দেওয়া থাকতো যে এবিসি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে অথবা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাহলে কিন্তু প্লাস মাইনাস উত্তর করতে না, সেক্ষেত্রে উত্তর শুধুমাত্র পজিটিভে আসতো। বোঝা গেছে? 11 প্রশ্নটা তোমাদের কাজ থাকবে, আমাকে উত্তর দিয়ে বলবে। 10 প্রশ্নের মতো একই, কি উত্তর হবে আমাকে লিখে পাঠিও। পরের প্রশ্নটায় চলে যাব। 12 প্রশ্ন থেকে আমরা
কম্প্যারিজন কোশ্চেন অর্থাৎ তুলনা করে অঙ্কটা করব। দেখো এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম, যেমন মনে করো আমি যদি দেখাই এই 8 প্রশ্নটাই মনে করো, এখানে শুধু সাইন থিটা শুধু কস থিটা ছিল, তাই আমি বলেছিলাম সাইন থিটার গায়ে যেগুলো থাকছে একটা লম্ব হবে, কস থিটার গায়ে থাকলে ভূমি হবে এবং অতিভুজ হবে। কিন্তু যদি এখানে সাইনে যদি পাওয়ার 2, 3 বা 4 যদি পাওয়ারটা বাড়িয়ে দেয়, তাহলে আমরা কম্প্যারিজন এই সিস্টেমে অঙ্ক করব। যদি শুধু সাইন শুধু কস পাওয়ার যদি না থাকে, অর্থাৎ 2, 3, 4 ইত্যাদি পাওয়ার যদি না দেয়, তাহলে এইভাবে অঙ্কটা করায় সুবিধে। কিন্তু যদি পাওয়ার যদি 2 বা 2-এর থেকে বেশি করে দেয়, সেক্ষেত্রে আমরা কম্প্যারিজন পদ্ধতি অনুসরণ করব। কি সেটা দেখো, আমরা সাধারণত দেখেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, যে বেসিক আইডেন্টিটি নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তার মানে ডান দিকে 1 থাকবে, ডান দিকে 1 থাকতে হবে। আমি এখানে দেখছি পাওয়ারগুলো 1-এর থেকে বেশি হয়ে গেছে, 4 হয়ে গেছে, তখন কম্প্যারিজনের প্রশ্নে চলে আসবো। এই দিকে 1 থাকতে হয়, কিন্তু এই দিকে 6 আছে, আমি পুরো ফিগারগুলোকে 6 দিয়ে ভাগ করে নিই। আমি যদি 6 দিয়ে ভাগ করি তাহলে দেখব এইটা 10/6 সাইন 4 থিটা, প্লাস একেও 6 দিয়ে ভাগ করলে 15/6 কস 4 থিটা, এবং একে 6 দিয়ে ভাগ করলে 1। অর্থাৎ সিস্টেমটা কি করতে চাইছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এই সূত্রে আমি আনতে চাইছি। আমি 1 নিয়ে এসেছি। আমি যদি এটাকে একটু কেটে নিই, 5 দুগুণে 10, 3 দুগুণে 6 এবং 3 দিয়ে কাটলে 3 5 15, 3 দুগুণে 6। দেখো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, অর্থাৎ সাইন স্কোয়ার এটা থাকতে হবে প্লাস কস স্কোয়ার থিটা, এটা আমরা সূত্র পড়েছি 1। কিন্তু এখানে সাইন স্কোয়ার নিয়ে সাইন 4 আছে, আমি শুধুমাত্র সাইন স্কোয়ার বার করলাম সূত্রে ফেলার জন্য, বাকিটাকে আমি এইখানে রাখছি। বাকি কি ছিল, 5-এর 3 সাইন স্কোয়ার, কিন্তু এখানে সাইন 4 ছিল, তাহলে আরও সাইন স্কোয়ার এখানে ছিল। দেখো এইটাকে গুণ করলে আগের লাইন আসে। একই রকমভাবে এখানে কস 4 ছিল, কিন্তু আমি কস স্কোয়ার সূত্র দেখানোর জন্য কস স্কোয়ার বার করেছি, তাহলে এইখানে ব্র্যাকেটের মধ্যে কি ছিল, 5-এর 2, আর এখানে যেহেতু 4 ছিল এখানে 2 নিয়ে আসা হয়েছে, তাই এখানে কস স্কোয়ার নিয়ে এলাম। বুঝে গেছে? তাহলে এই জায়গাটা কস স্কোয়ার আছে, ঘেঁটে গেল এই জায়গাটা, আমি এখানে লিখছি 5-এর 2 কস স্কোয়ার থিটা, এটার সঙ্গে ইন্টু হচ্ছে কস স্কোয়ার থিটা। বুঝে গেছে? তাহলে আমি যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি বলবো এইটার মান 1 হতে হবে আর এইটার মানও 1 হতে হবে, তবেই 1-এর সঙ্গে সাইন স্কোয়ার থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা হবে, 1-এর সঙ্গে কস স্কোয়ার থিটা গুণ করলে কস স্কোয়ার থিটা হবে, তবে গিয়ে আইডেন্টিটি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটার মানকে অবশ্যই 1 হতে হবে, নাহলে আমি ওই সূত্রে ফেলতে পারবো না। তাহলে 5-এর 3 সাইন স্কোয়ার থিটা সমান 1, এবং এইটার মানও 1 হতে হবে, অর্থাৎ এখানে কি ছিল 5-এর 2 কস স্কোয়ার থিটা সমান 1, এটাও হতে হবে। বোঝা গেছে? তাহলে সাইন স্কোয়ার থিটার মান কত হবে, এটা উল্টে গেলে আসবে 3-এর 5, এবং কস স্কোয়ার থিটার মান কত আসবে, 2-এর 5। বোঝা গেছে? কেন 5-এর 2টা এদিকে নিয়ে চলে আসছি, জাস্ট উল্টে যাচ্ছে, ইনটু আছে বলে। সাইন স্কোয়ার থিটা সমান 3-এর 5 পেয়েছি, কস স্কোয়ার থিটা সমান 2-এর 5 পেয়েছি। প্রথম অঙ্কগুলো করার সময় ভেরিফাইয়ের দিকে আমি বলবো যে ভেরিফাই করে নাও, পরে দেখবে প্র্যাকটিস হয়ে গেলে ভেরিফাই আর কোনো জায়গা থাকছে না, তোমরা এমনি করবে। ভেরিফাই মানে আমি বলতে চাইছি সাইন স্কোয়ার থিটা সমান 3-এর 5 কস স্কোয়ার থিটা সমান 2-এর 5 বেরিয়েছে, তোমরা জাস্ট দেখে নেবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আসছে কিনা। সাইন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 3-এর 5 প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু 2-এর 5। আমরা দেখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করলে এইটা আসবে, দেখবে যদি সরল করো 5/5 আসছে, অর্থাৎ 1 আসছে। অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 যে আইডেন্টিটিটা আমরা জানি সেইটা এই মানগুলো স্যাটিসফাই করছে। বুঝে গেছো? এটা প্রথম করে দেখবে, তারপর অভ্যেস হয়ে যাবে, দেখবে এটা করার দরকার পড়ছে না। আমাদেরকে এখানে মান নির্ণয় করতে বলেছে 27 কোসেক 6 থিটা প্লাস 8 সেক 6 থিটা। এখানে দেখো কোসেক চেয়েছে, আমরা জানি কি সাইনের উল্টো হচ্ছে কোসেক, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কোসেক মানে অতিভুজ বাই লম্ব। অর্থাৎ সাইনের ভ্যালু যদি 3-5 হয়, সাইনের উল্টো যদি কোসেক হয়, তাহলে এই মানটাও উল্টো হয়ে যাবে, অর্থাৎ 5-এর 3। আবার কসের উল্টো হচ্ছে সেক, কস মানে ভূমি বাই অতিভুজ, সেক মানে অতি বাই ভূমি, তাহলে কসের উল্টো সেকের স্কোয়ার, তাহলে এটার মানও হবে উল্টে গিয়ে 5-এর 2।
এবারে দেখো এখানে একটা প্রশ্ন, এতক্ষণ করতে হতো না। আমি যদি অঙ্কটা করার সময় প্রথমেই বুঝতে পারি যে এখানে সাইন আর কস দিয়ে দেওয়া আছে, এখানে কোসেক আর সেক দিয়ে চেয়েছে, অর্থাৎ সাইনের উল্টো এখানে কোসেক দিয়ে চেয়েছে, কসের উল্টো এখানে সেক দিয়ে চেয়েছে, তাহলে এতটা যাওয়ার দরকার নেই। তুমি কোসেকের ভ্যালু কি বার করলে বলো তো? 5/3 বার করলে। দেখো এটা বার করার দরকার ছিল না। যখন প্রথমেই এই জায়গাটা কাটছো, সাইন স্কোয়ারের পরে এখানে ব্র্যাকেটের মধ্যে রাখছো, এখানে যে ফিগারটা আসে সেটাই কিন্তু কোসেক স্কোয়ার থিটার মান চলে আসবে। আর এখানে যে সংখ্যাটা থাকে, যেটা এখানে 5-এর কত লিখেছিলাম কাটাকুটি করে, 5/2, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই 5/2 এটাই কিন্তু সেক স্কোয়ার থিটার ভ্যালু চলে আসবে। তাই যখন তুমি অঙ্ক দেখবে যে সাইন কস এখানে আছে, এখানে কোসেক সেক চেয়েছে, জাস্ট এটা কাটাকুটি করার পর যে সংখ্যাটা থাকছে স্কোয়ারের সঙ্গে, দেখতে পাচ্ছ যে সংখ্যাটা থাকবে, আবার বলছি স্কোয়ারের সঙ্গে, এখানে শুধু সাইন থিটা থাকলে হতো না, এখানে 4 আছে, সাইন স্কোয়ার করেছিলাম, সাইন স্কোয়ার, এই স্কোয়ারের সঙ্গে যে সংখ্যাটা থাকছে সেটা স্কোয়ারের ভ্যালু বেরোবে। বোঝা গেছে? যদি এখানে শুধু সাইন থিটা থাকতো আমি বলতাম তাহলে এটা কোসেক থিটার ভ্যালু। এখানে যেহেতু সাইন স্কোয়ার থিটা আছে, এর গায়ে যে সংখ্যাটা থাকবে আমি বলবো এই পুরো সংখ্যাটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটার ভ্যালু হবে। বোঝা গেছে? আর এখানে কস স্কোয়ারের গায়ে যে সংখ্যাটা আছে সেটা হবে সেক স্কোয়ারের ভ্যালু, যেটা আমাকে এইভাবে বার করতে হচ্ছে, আমরা আর করবো না। বোঝা গেছে? তাহলে এবার মান যদি বসাতে চাই 27, দেখো আমরা স্কোয়ারের ভ্যালু চেয়েছি, এখানে 6 আছে, তাহলে আমি এই জায়গাটাকে এরকম লিখতে পারতাম কোসেক স্কোয়ার থিটার হোল কিউব, আর এখান থেকে 8টা রেখে দিয়ে সেক স্কোয়ার থিটা হোল কিউব লিখতে পারতাম। কেন? আমরা স্কোয়ারের মানটা এখান থেকে বার করেছি। তাহলে 27 গুণিতক কোসেক স্কোয়ার থিটার মান হচ্ছে 5/3 তার হোল কিউব, প্লাস 8 ইন্টু সেক থিটার, সেক স্কোয়ার থিটার ভ্যালু 5/2 তার হোল কিউব আছে। 27 গুণিতক 5-এর কিউব মানে 125, 3-এর কিউব মানে 27, প্লাস 8 ইন্টু 5-এর কিউব মানে 125/2-এর কিউব মানে 8। এটা কাটবে, এটা কাটবে, তাহলে উত্তর 125 প্লাস 125 সমান 250। বোঝা গেছে? পরের প্রশ্ন। ঠিক আগের অঙ্কের মতোই আরেকটা অঙ্ক এখানে রাখা হয়েছে তোমাদের সুবিধের জন্য। দেখো এখানে দেওয়া ছিল 6 sin 4 থিটা প্লাস 3 cos 4 থিটা সমান 2। আমি বলেছি এইটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1-এর ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই দিকে 1 আনতে গেলে 2 যেহেতু ছিল 2 দিয়ে পুরোটাকে ভাগ করো, 6কে 2 দিয়ে ভাগ করছো, 3কে 2 দিয়ে ভাগ করছো, 2কে 2 দিয়ে ভাগ করছো। যদি 6কে 2 দিয়ে ভাগ করি এটা 3 লিখব, আগের মতোই সাইন স্কোয়ার থিটাটা ছাড়িয়ে নেব, এরম লিখে এর সঙ্গে সাইন স্কোয়ার থিটা লিখব, জাস্ট আগের অঙ্কের মতো। এখানেও তাই করব, 3-এর 2 কস স্কোয়ার থিটা থেকে আলাদা রাখবো এবং কস স্কোয়ার থিটা আলাদা করব, 2/2 সমান 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 জানি। এবার দেখো এখানে কিন্তু কোসেক চেয়েছিল, সেক চেয়েছিল আগের মতোই। আমি বলেছিলাম এখানে যদি স্কোয়ার থাকে তার গায়ে যে সংখ্যাটা থাকবে সেটা কোসেকে স্কোয়ার থিটার ভ্যালু বেরিয়ে যাবে একেবারে, আর করার দরকার নেই। তাহলে কোসেক স্কোয়ার থিটার ভ্যালু হবে 3, আর কস স্কোয়ারের গায়ে যে সংখ্যাটা থাকবে সেটা হয়ে যাবে সেক স্কোয়ারের ভ্যালু, সেক স্কোয়ার থিটার ভ্যালু হবে 3/2। আবার বলছি যদি এখানে স্কোয়ার না থেকে শুধু সাইন থিটা থাকতো তাহলে এর গায়ে যে সংখ্যাটা আসবে সেটা কোসেক থিটার ভ্যালু হবে। স্কোয়ার থাকলে স্কোয়ারের ভ্যালু, শুধু থাকলে শুধু কোসেক থিটার ভ্যালু হবে। বোঝা গেছে? এখানে কস স্কোয়ার ছিল বলে সেক স্কোয়ারের ভ্যালু এসে 3/2। যদি এটা কস স্কোয়ার না থেকে শুধু কস থিটা থাকতো তাহলে আমি এখানে বলতাম শুধু সেক থিটার ভ্যালু 3/2। বোঝা গেছে? এবারে কস স্কোয়ারের ভ্যালু 3 আর সেক স্কোয়ারের ভ্যালু 3/2 আমি এখানে বসাবো, কিন্তু স্কোয়ারের ভ্যালু আছে, এটা কিউব আছে, তাই 7 ইন্টু কস স্কোয়ারের ভ্যালু 3, আমি এখানে জায়গা কম বলে 3 আছে, তোমরা জানো কোসেকে স্কোয়ারের কিউব হবে, একটু আগে যেটা করেছিলাম, এটা হচ্ছে পাওয়ারে 6 আছে, এটাকে যদি তুমি কিউব করে দাও দেখতে পাচ্ছ তাহলে 6 আসে, তাই আমি এখানে যে মানটা আছে তার কিউব বসিয়ে দিলাম, প্লাস 8 ইন্টু এই যে সেকে স্কোয়ার থিটা সমান 3/2 ছিল, এটাকে যদি কিউব করো তাহলে এই দিকটাও কিউব হয়ে যাবে, অর্থাৎ 3/2 হোল কিউব। এটা বাইরে পাওয়ারে 1/3 রয়েছে। 3 তিরিকে নয় 3 9 27, আমি এটা গুণ করতে পারছি না, আমি অত গুণ জানি না, তাই 7 গুণিতক 27 লিখলাম, প্লাস 8 ইন্টু এটা 3 তিরিকে নয় 3 9 27/8, 8 কাটলো,
7টা 27 আর 1টা 27, এখান থেকে 1টা 27 পড়ে আছে আর এখানে 7টা 27, অর্থাৎ মোট 8টা 27 পড়ে থাকলো। 8টা 27-এর 1/3। 8-এর কিউব রুট যদি হয় সেটা হবে 2, 27-এর কিউব রুট মানে হচ্ছে 3, তাহলে উত্তর হলো 3 দুগুণে 6। বোঝা গেছে? 14-এর প্রশ্নে দেখো আবার শুধু সাইন থিটা শুধু কস থিটা আছে। আমি বলেছিলাম পাওয়ার যদি সাইন থিটা কস থিটার যদি 1 পাওয়ার থাকে, অর্থাৎ 2, 3, 4, 5 না হয়, তাহলে কিন্তু আমরা শুধু কম্প্যারিজনের দিকে চলে যাব, অর্থাৎ ট্রিপলেট ফর্ম হচ্ছে কিনা। আর যদি সাইনের পাওয়ার স্কোয়ার, কিউব, 4, যেমন আগের অঙ্কগুলো জাস্ট আগে 12-13 অঙ্কগুলো করলাম, সেরকম যদি থাকে তাহলে কম্প্যারিজন তোমরা করে নেবে যেভাবে আমরা আগের অঙ্কগুলো করছি। কিন্তু এখানে শুধুমাত্র সিঙ্গেল আছে, সিঙ্গেল দিয়ে দেখবে সাইন থিটা কস থিটার আমরা অঙ্ক এর আগে একটু আগেই করছিলাম। তাহলে আমি বলবো এর গায়ে যে সংখ্যাটা থাকবে সেটা হবে লম্ব, সাইনের গায়ে যেটা থাকবে সেটা লম্ব, কসের গায়ে যেটা থাকছে অর্থাৎ এই পুরোটা এটা হচ্ছে ভূমি, আর এটা হবে অতিভুজ। তোমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হচ্ছে কিনা মেলাতে পারো, কিন্তু সংখ্যা তোমাদের অঙ্ক করার জন্যই দেওয়া হয় এবং ওইভাবেই ট্রিপলেট ফর্ম করেই দেওয়া হয়। তাই প্র্যাকটিস যত করবে তত দেখতে পাবে যে এইটা লম্ব, কসের গায়ে যেটা থাকছে সেটা ভূমি এবং এখানে যেটা থাকছে সেটা অতিভুজ। অর্থাৎ যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে লম্বের ভ্যালু হবে সাইনের গায়ে যে সংখ্যাটা থাকে অর্থাৎ x² - y², ভূমির ভ্যালু হবে কসের গায়ে যে সংখ্যাটা থাকে 2xy এবং অতিভুজ হবে এখানে যেটা পড়ে থাকবে। তোমরা প্রথম বলছি ভেরিফাই করে নেবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হচ্ছে কিনা, দেখো দেখবে আসছে। বোঝা গেছে? ভ্যালু চেয়েছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা? x² - y², ভূমি কোনটা? 2xy। তাহলে এক্ষেত্রে উত্তর হবে x² - y² / 2xy। বোঝা গেছে? পরের প্রশ্ন, আজকের সেশনের শেষ প্রশ্ন দেখো, ইফ 15 sin কিউব থিটা প্লাস 20 cos কিউব থিটা ইকুয়াল টু 12 দেন ফাইন্ড এটা। দেখো এখানে কিউব আছে, অর্থাৎ পাওয়ারটা সাইনের 1-এর বদলে 2 বা 3 হলে আমরা বলেছি ডান দিকটা করে সবসময় 1 করে নেব, অর্থাৎ 12 দিয়ে আমরা এই ফিগারটাকে ভাগ করব, এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব। বোঝা গেছে? যদি ভাগ করি, আমি বলেছি ভাগ করার পর আমি এরকম টাইপের প্যাটার্ন দেখতে চাইছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই প্যাটার্নটা আমি দেখতে চাইছি। 12/12 করলে 1 আসে, কিন্তু এখানে সাইন স্কোয়ার থিটা ছিল না, এখানে সাইন কিউব থিটা ছিল, অর্থাৎ আর একটা সাইন থিটা ছিল। আর কি ছিল? 15 আর 12 যদি 3 দিয়ে কাটতে 5-এর 4 এখানে ছিল। বোঝা গেছে? এখানে কস স্কোয়ার থিটা ছিল না, কস কিউব থিটা ছিল, অর্থাৎ এখানে কস থিটা থাকবে। আর কি ছিল? এটা যদি আমি কত দিয়ে কাটবো? 4 দিয়ে, 4 × 5 = 20, 4 × 3 = 12, অর্থাৎ এখানে 5-এর 3 এক্সট্রা ছিল। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই সূত্র যদি আমি ফেলতে চাই তাহলে এর গায়ে যে সংখ্যাগুলো আছে তার ভ্যালু 1 হতে হবে। কেন? এটা যদি পুরোটার ভ্যালু 1 হয় তবে 1কে সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার থিটা আসবে, এবং 5-এর 3 কস থিটার ভ্যালুও যদি 1 হয় তবে 1-এর সঙ্গে কস স্কোয়ার থিটা গুণ করলে কস স্কোয়ার থিটা হবে, তবেই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আসে। বোঝা গেছে? তাহলে এই গায়ে যে সংখ্যাটা আছে, সাইন স্কোয়ারের গায়ে যেটা আছে সেটার পুরোর ভ্যালু 1 হতে হবে, তবে 1 × সাইন স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা আসবে। অর্থাৎ এটার মান যদি 1 হয় তাহলে সাইন থিটার মান কত হবে? এটা জাস্ট উল্টে দাও, 4/5। বোঝা গেছে? একই রকম কস স্কোয়ার থিটার গায়ে যেটা আছে তার ভ্যালুও 1 হতে হবে, 5/3 কস থিটা এটা সমান 1, তাহলে কস থিটার ভ্যালু সমান 3/5। তাহলে আমি এখান থেকে সাইন থিটার ভ্যালু, কস থিটার ভ্যালু বার করতে পারলাম 4-এর 5, 3-এর 5। আমি বলছি একবার ভেরিফাই করে নিতে পারো, সেটা কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আসছে কিনা। অর্থাৎ সাইনের ভ্যালু হচ্ছে এইটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান 1 আসছে কিনা, এই ভেরিফিকেশানটাকে একবার তোমরা প্রথম করে নিও, দেখবে সেটা আসছে। এবারে আমি কেন এখানে সাইন আর কস বার করলাম? কারণ আমাকে উত্তরে সাইন আর কস আছে, কোসেক আর সেক নেই। যদি কোসেক আর সেক থাকতো তাহলে আমি বলতাম কোসেক থিটার ভ্যালু হবে এইটা যা আছে এবং সেক থিটার ভ্যালু হবে এখানে যা আছে। যেহেতু এখানে সাইন থিটা আর কস থিটা চাইছে, তাহলে অঙ্কটা আমরা দেখো এত না করে বলতে পারি, যদি সাইন থিটা এখানে থাকবে, সাইন থিটার গায়ে যে সংখ্যাটা থাকবে সেটা কোসেক থিটার ভ্যালু হয়,
কিন্তু যদি প্রশ্নে সাইন থিটাই বলে তাহলে এখানে যে মানটা থাকে জাস্ট তার উল্টোটাই হবে সাইন থিটার ভ্যালু। দেখতে পাচ্ছ 5-এর দাগ থাকলে 4/5 হয়ে যাবে। এখানে কস থিটার গায়ে 5/3 ছিল, আমি যদি বলি কস থিটার ভ্যালু কত, বলবো 5/3 ঠিক উল্টো, অর্থাৎ 3/5। তাহলে কী হবে, এই জিনিসগুলো করতে হয় না, এটা কিন্তু প্র্যাকটিস করতেই হবে তোমাদেরকে। বোঝা গেছে? তাহলে সাইন থিটার ভ্যালু আর কস থিটার ভ্যালু যদি এখানে বসাই, 10 গুণিতক সাইন থিটার ভ্যালু কত 4/5 প্লাস 15 ইন্টু কস থিটার ভ্যালু হচ্ছে 3/5। এটা কাটো, এখান থেকে 8 আর এখান থেকে 3 3 9, অর্থাৎ 8 আর 9 17 এই প্রশ্নটার উত্তর। বোঝা গেছে? আইডেন্টিটির এখনও অঙ্ক আছে, এর পার্ট 2 আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তারপর দ্বিতীয় আইডেন্টিটি এবং তৃতীয় আইডেন্টিটি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।